হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 20 পৃষ্ঠা নং 228 ভিডিও পাঠ নং 2 করব। একই বিন্দুতে কম্পাসকে বসিয়ে কতগুলো বৃত্ত পাই দেখি। তাহলে প্রথমে আমরা পেন্সিল কম্পাস নেব। আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। এবার এই দুটো পেন্সিল আর কম্পাসের মধ্যে নিজের ইচ্ছে মতো দূরত্ব নেব। নেওয়ার পর একটি পৃষ্ঠার মধ্যে আমরা এখানে কোথাও একটি বিন্দু নেব। ধরে নাও আমি এখানে একটি নির্দিষ্ট বিন্দু নিলাম। এবার এই বিন্দুতে আমরা এই যে কম্পাসের কাঁটা সেটি বসাবো। বসানোর পর এভাবে আমরা এটাকে শক্ত করে বা দৃঢ়ভাবে চেপে ধরে আমরা এক পাশে পেন্সিলটি এভাবে ঘোরাবো। এবার কি করব, এটাকে আরেকটু আমরা কমিয়ে নেব। এভাবে আবার ঘোরাবো। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা আসব। এভাবে আবার কি করব, আরেকটুখানি কমিয়ে নেব। এবার আরেকটু কমিয়ে নেব। এভাবে আরেকটু কমাবো। এখানে দেখো একটি বিন্দুকে কেন্দ্র করে কিন্তু আমরা বৃত্তগুলো অঙ্কন করছি। যেমন এই কম্পাসের কাঁটা কিন্তু একই জায়গায় স্থির রয়েছে, শুধু আমরা পেন্সিলটাকে মানে কি দূরত্বটা কমিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু অসংখ্য বৃত্ত অঙ্কন করতে আমরা পারি। তাহলে পাশের ছবিটি দেখো, এখানে কিন্তু এখানে কাটা ছিল, প্রথমে পেন্সিলটা এভাবে ঘোরালো, তারপরে এভাবে ঘোরালো, এভাবে। এরপর বৃত্তাকার মাঠে যখন দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন লাইন করা হয়, তখন বাইরের প্রতিযোগী আগে দাঁড়ায় আর ভিতরের প্রতিযোগী পিছনে দাঁড়ায় কেন? এখানে প্রশ্ন করলো। দেখে মনে হয় প্রতিযোগিতায় ভেতরের বৃত্ত ছোট, এই যে ভেতরে যে বৃত্তটা আছে সেটা ছোট, কিন্তু বেশি দৌড়াতে হয়। আবার বাইরের বৃত্ত বড়, কিন্তু কম দৌড়াতে হয়। এটা কেন? দেখে মনে হয়, এটা বলছে দেখে মনে হয় যে প্রতিযোগিতায় ভিতরের বৃত্ত ছোট, দেখে মনে হয় ভিতরের বৃত্ত ছোট, কিন্তু বেশি দৌড়াতে হয়। বলছে কিন্তু বেশি দৌড়াতে হয়। আবার বাইরের বৃত্ত বড়, বলছে বাইরের বৃত্ত বড়, কিন্তু কম দৌড়াতে হয়। খাতায় একটা কম্পাসকে একটা নির্দিষ্ট বিন্দুতে বসিয়ে যখন অনেকগুলো বৃত্ত আঁকি, সব বৃত্ত সমান হয় না। এখানে যে বৃত্তগুলো দেখতে পাচ্ছি সবটা কিন্তু সমান নয়। যত আমরা ভিতরের দিকে আসছি তত কিন্তু বৃত্ত ছোট হচ্ছে, বা আমরা যদি বাইরের দিকে যাই তখন কিন্তু বৃত্তটি বড় হচ্ছে। ছোট থেকে বড় বিভিন্ন আকারের বৃত্তের ক্ষেত্রে ভেতরের একটা নির্দিষ্ট বিন্দু, প্রত্যেকটি বৃত্তের জন্য একটি বিন্দু নির্দিষ্ট, কিন্তু পেন্সিল ও কাটার দূরত্ব কমিয়ে বাড়িয়ে অনেক বৃত্ত পায়। এবার মেয়েটি প্রশ্ন করল যে নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে বৃত্তগুলো আঁকলাম,
এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুর যদি নাম দিই, নাম দেব ও। তাই ও হলো বৃত্তের কেন্দ্র, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। তাহলে বৃত্তের কেন্দ্রের নাম কি? ও, যেটা ঠিক মাঝখানে থাকবে। নির্দিষ্ট বিন্দু হচ্ছে কেন্দ্র। বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের উপর নির্ভর করে। বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের উপর নির্ভর করে। আমি যদি পেন্সিল কমিয়ে দিই তাহলে বৃত্ত ছোট হবে, আমি যদি পেন্সিল আর কম্পাস বাড়িয়ে দিই তাহলে তাদের মধ্যে বৃত্ত বড় হবে। যেমন এটা যত কম করব তত বৃত্ত ছোট হবে, আর যত এটা আমরা এদের মধ্যে দূরত্ব নেব তত বৃত্ত বড় হবে। এই যে কমানো আর বাড়ানো, এই দূরত্ব হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বলতে এই যে ও, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। কেন কি আমরা এইটুক মাপ নিয়ে বৃত্ত এঁকেছিলাম। তাহলে এটা যত বাড়াবো তাহলে ব্যাসার্ধ কিন্তু তত বড় হবে। তাহলে ব্যাসার্ধ কোনটাকে বলবো? পেন্সিল আর কম্পাসের মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তগুলোর কেন্দ্র এক, কেন্দ্র এক, তাই এরা সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক মানে এদের কেন্দ্র যেহেতু এক, এই জন্য এর নাম হয়েছে সমকেন্দ্রিক বৃত্ত। এখানে ব্যাসার্ধগুলো কি কি? ও থেকে এ, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, কেন এদের যে দূরত্ব সেটাই বৃত্তের ব্যাসার্ধ। এরকম ওবি, ওসি, ওডি, এগুলো প্রত্যেকটাই ব্যাসার্ধ। ও এ, ও বি, ও সি, ও ডি হলো বৃত্ত চারটির ব্যাসার্ধ। ব্যাসার্ধ ছোট হলে, অর্থাৎ পেন্সিল ও কম্পাসের কাঁটা ও পেন্সিলের ডগার দূরত্ব কম হলে বৃত্ত ছোট হয়। যত তাদের মধ্যে দূরত্ব কম হবে তত বৃত্ত ছোট হবে। যেমন ও এর থেকে ওবি হচ্ছে বড়। এই যে ও এর যা দূরত্ব, ওবির দূরত্ব দেখো বড়। এই যে চিহ্নটি দিয়েছে এটি কিন্তু লেস দেন। তাহলে এই চিহ্নের ডান দিকে বড় সংখ্যা থাকে, বাঁ দিকে ছোট সংখ্যা থাকে। আর এই চিহ্নটিকে যখন আমরা বলবো তখন লেস দেন বলবো। লেস দেন, LESSTHAN, লেস দেন। আবার ওবির থেকে ওসি বড়, এই দেখো ওসি বড়। আবার ওসির থেকে ওডি বড়, তাহলে ও এ, ওবি বড়, ওবির থেকে ওসি বড়, ওসির থেকে ওডি বড়। আবার উল্টো দিক থেকে যদি আসে, ওডির থেকে ছোট ওসি, ওসির থেকে ছোট ওবি, ওবির থেকে ছোট ওই। এরপর পৃষ্ঠা নাম্বার 229। তাই ছোট বৃত্তাকার মাঠের একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে ধার বরাবর ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে পথ অতিক্রম করি, বড় বৃত্তের ক্ষেত্রে সেই পথের দূরত্ব বেশি হয়। মানে এখানে বলছে যদি আমরা একটি ছোট বৃত্ত এখানে নিই, তাহলে এই ছোট বৃত্তের ক্ষেত্রে, এই বৃত্তটার ক্ষেত্রে ধরুন আমি এই বিন্দু থেকে ধার বরাবর এভাবে হেঁটে আসছি, এতে যতটা সময় লাগবে আমরা যদি এই বৃত্তটা ধরি, অর্থাৎ বা এই বৃত্তটা ধরি, তাহলে ডি বিন্দু থেকে আবার সেই ধার বরাবর ডিতে ফিরে আসতে কিন্তু বেশি সময় লাগবে। সেই জন্য দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের ক্ষেত্রে ভিতরের ছোট বৃত্তের ট্র্যাকের লাইন যেখানে শেষ হয়েছে, বাইরের বড় বৃত্তের ট্র্যাকের লাইন আগে শেষ করতে হয়। এরপর এখানে মেয়েটি জিজ্ঞেস করলো যে কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের উপরে কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যের পথ অতিক্রম করতে হয় তা হলো পরিধি। তাহলে পরিধি কোনটা? একটি বৃত্ত, এই যে বললাম এই বিন্দু থেকে আমরা ধার বরাবর এভাবে ধার বরাবর হেঁটে যেখান থেকে শুরু করেছি সেখানে ফিরে যাওয়া, সেটাই হচ্ছে বৃত্তের পরিধি।
যদি আমরা সি বিন্দু থেকে হাঁটতে শুরু করি তাহলে এভাবে হেঁটে আবার সিতে ফেরত আসা ধার বরাবর, সেটাই হবে বৃত্তের পরিধি। তাই এখানে এভাবে লিখেছি, কোনো বৃত্তের উপরে কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যের পথ অতিক্রম করতে হয় তা হলো বৃত্তের পরিধি। এরপর পরবর্তী পাঠ নাম্বার 3-এ আমরা পৃষ্ঠা নাম্বার 229-এর বাকি আলোচনাটুকু করব।